চাচি এবারই আপনারা এবারই হ্যাঁ আসেন আসেন আমার সাথে আসেন আসেন আসেন। কাল বৈশাখীর জ্বরের তাণ্ডবে উনার ঘরটা ভেঙে তছনছ হয়ে গেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু এই অসহায় মাটার ঘরটা নাকি ভেঙে গেছে। আমরা একটু দেখি, আগে ঘরটা দেখি। আসেন আপনি আমার সাথে আসেন আসেন আসেন। কোন ঘর আপনার? ইগর ইগর হ্যাঁ ইগর। আচ্ছা দেখি আমরা ভিতরে যাই, ঘরের দেখি ঘরের কি অবস্থা। যাইতাছি। এই ঘরে বুঝি না। এই যে প্রিয় বন্ধুরা, এই যে দেখেন ঘরটা ভেঙ্গে একবারে তছনছ হয়ে গেছে। আপনার স্বামী নাই? আইসে বেড়াইমে বেরেমিয়া জি মাথার সমস্যা দোকান গিয়া বইয়া লইছে দোকানে বইরেছে। জি। এদিকে ফিরে কথা বলেন। এই ঘরটা কোন দিন ভাঙছে? গোটা ওই দিনে তুফানে ভাঙছে তুফানে ভাঙছে। তুফান ভাঙছে আবিদারে লইয়া মাসের ঘর তাই আবিদ কেডা? আমার একটা নাতি আপনার একটা নাতি? জি আপনার ছেলে আছে? একটা ছেলে ওই ডাহা ইয়টা বেকারির তাই ঢাকা বেকারিতে? জি তো বেকারির টাকা দিয়া এই ঘর বান্ধা সম্ভব না। না না কেমনে কেমনে বান্ধু মনে সংসার চালাবে না ঘরটি বান্ধু এখন থাকেন কই আপনারা? তাই তো এই বাঙ্গা গোটা তুই আর আমার ফুতের নাতিনটা লইয়া হারা ঘর তাই মাসের ঘর তাই মানুষের ঘর তাই? জি দেন প্রিয় বন্ধুরা, মানে আমাকে 2 দিন যাবত উনি ফোন দিতেছে যে আপনি একবার একটু আয়সা দেখে যান আমার বাড়ির পরিবেশটা, ঘরের পরিবেশটা। আমার ঘরটা ভেঙে গেছে। এই ঘর আমি করার মতন আর সমর্থন নাই। আছে আপনার সমর্থন? না 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 আপনি করতে পারবেন এই ঘর? না আমি করতাম না আহ, করতাম না। তো এই যে দেখেন, এই যে দেখেন এই ঘরটা, রশিগড়টা যে বলতেছে, এই যে রশিগড় আসলাম, এই যে রশিগড়ের হাড়ও গেলাম, কিচ্ছু নাই। এই যে দেখেন, এই যে দেখেন এটা ভাঙ্গা রয়েছে। এই যে টিয়া লাগাই রাখছে। এই যে দেখেন টিয়াটা আমি ছেড়ে দিলাম। এই যে দেখেন কি ভাঙ্গা ভাঙছে, দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন সব দেখা যাচ্ছে। কিন্তু প্রিয় বন্ধুরা, সব দেখা যাচ্ছে ওনার, মানে এই দুটা ঘর, মানে এই ফাটিসুন্ডার এইটা, এই ঘরের ভিতরে আর কিচ্ছু নাই। এই যে দেখেন উনি কত ভাবে টিয়া লাগাই রাখছে। ওনার টিয়াটি আমি আরো নষ্ট করে দিতেছি এখন। এই যে অবস্থা কিন্তু ওনার খুব খারাপ, অবস্থা খুব খারাপ। তবে দান করি না আমার লেগে হ্যাঁ হ্যাঁ যদি কুদুর দান করি একটু সামনে আগান, সামনে আগান। তুই পারিস না? আপনারা যদি কুদুর আমার সাহায্য করি যদি সাহায্য করি না আল্লাহ দ্বারে আপনারা ধরিব এর আমি আর পারতাম না এই গোর আমি তুলতাম আমার এমন হেমতা নাই আমি গোটা তুলতাম না আপনারা যদি আমার লেগে একটু মায়া লাগে কান্দেন না, কান্দেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। সবাইরে বলেন ভিডিওটা শেয়ার করতে। আচ্ছা তোমরা হতানে ভিডিওটা ইয়ে করে শেয়ার করে দিও শেয়ার করেন এবং মানবিক মানুষ যারা আছেন তারা একটু দয়া করে ভাই ওনার পাশে দাঁড়ান। উনি এই ঘরটা করার মতো আর কোনো সমর্থন নাই। আমি যে অবস্থা দেখতেছি, এই যে দেখেন লেপ তুষক কিন্তু উফরে ধরে রাখছে। উনি যে পরিবেশে আছে এখন বর্তমানে, ওনার একটা মাত্র ছেলে, ছেলেটা বেকারিতে চাকরি করে, হয়তো 8-10 হাজার টাকা বেতন পা। এই টাকাটা দিয়া কোনো মতে সংসারটা যে সংসারটা চলতো। চলতাছে কিন্তু এখন তো এই ঘর আর করতে পারতেছে না, ঘর আর করতে পারতেছে না। কাল বৈশাখী জ্বর ওনার জন্য আসছিল। তো যাই হোক, আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর কাছে সুপুর তাহেন, আল্লাহই ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ। আল্লাহর দ্বারা আমি শুকর আলহামদুলিল্লাহ শুকর হই আল্লাহই ব্যবস্থা করে দিবে। তো দেশবাসীর জন্য দোয়া করবেন, যারা ভিডিওটা শেয়ার করবে, যারা আপনাকে দান করবে, তাদের জন্য আপনি দোয়া করেন অন্তর থেকে। এই অন্তর থেকে আল্লাহ আমি দোয়া করব হ্যাঁ, অন্তর থেকে দোয়া করবেন, কারণ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার ঘরটা নি তুলে দিতে পারি। আমি আরেকটু দেখাই, এই যে আরেকটু দেখাই দেখেন, এই যে এদিক দিয়েও কিন্তু, এই যে এদিক দিয়ে কিন্তু, এই যে দেখেন এই টিন কিন্তু আলাদা রয়েছে। এই যে টিন কিন্তু আলাদা রয়েছে। এই যে সব ভাঙে গেছে গা। এই ঘরের মধ্যে আর কিচ্ছুই নাই, একটা কার্ডও নাই, একটা ইয়েও নাই। মানে পুনরায় এই ঘরটা করতে হবে। তো সবার কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমরা ওনার চোখের পানি মোচন করে দিতে পারি। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা ওনার চোখের পানি মোচন করে দিতে চাই। আমরা পুনরায় ওনাকে একটা ঘর করে দিতে চাই। যদি সবাই একটু সহযোগিতা করেন তাহলে ওনার ঘরটা হয়ে যাবে। আপনার কোনো বিকাশ নাম্বার আছে? জি নাইছে আছে না? তো আপনার বিকাশ নাম্বারটা একটু দেখি। এটা কি আপনার আপনার মোবাইল? জি নেই আপনি বলতে পারবেন নাম্বারটা? না আমি বলতে পারবো না এই মোবাইলটা কার আপনার? জি না আমার আচ্ছা, তাহলে আমি নাম্বারটা বলে দিতেছি প্রিয় বন্ধুরা।
বিকাশ নাম্বারটা হচ্ছে 01302604494। এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আমি আবার বলি 0130266044494। এই নাম্বারটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। তো যারা ওনার সাথে মানে যোগাযোগ করতে চান এই নাম্বারে ফোন দিলে যোগাযোগও করতে পারবেন। এবং আমি মানে সিঙ্গারবিল এবং কাশীনগরবাসীকে একটা কথা বলবো, আপনার মধ্যে অনেক মানে দানবীর লোক আছেন, অনেক মানবিক লোক আছেন, আপনারা দয়া করে ওনার পাশে একটু দাঁড়ান, একটু দাঁড়ানোর চেষ্টা করেন। তো আমি সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবো, সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং এই লোকটার ঘরটা যাতে হয়ে যা। আর ওই এদিকে এক ভাই বলতেছে যে টিউবওয়েল একটা ইডো সরকারি ভাবে ওনাকে বসাই দেওয়া হয়েছে, সরকারি ভাবে বসাই দেওয়া হয়েছে। তো তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম।